হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের কেন্ট রেপার্টরির এক্সট্রিমিটিস চ্যাপ্টারের 952 পেজ থেকে 1233 পেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সিমটমসগুলো নিয়েই শুধু আলোচনা করব। যেহেতু অনেক বৃহৎ, সেহেতু মেইন রুব্রিক্স বা সিমটমসের এগেনস্টে কী কী মেডিসিন আসে সেগুলো আলোচনা করব। তাই এই ভিডিওটি করতে বলেছেন দিলীপ দা, এই কমেন্ট করছেন, তাই ভিডিওটি তৈরি করছি। তো আমরা শুরুতেই 952 পেজ থেকে দেখি আর্থ্রাইটিক নোডোসাইটিস। তা আর্থ্রাইটিক নোডোসাইটিস অর্থ হচ্ছে যে বিভিন্ন জয়েন্টে যে ব্যথা হয় ওটাই হচ্ছে আর্থ্রাইটিস বা বাতের ব্যথা। তাই বাতের ব্যথার বিভিন্ন মেডিসিন আছে গুরুত্বপূর্ণ, যেমন কস্টিকাম আছে, মেডোরিনাম, গুয়েকাম, রাস্টক্স, লিডাম্পাল, এগুলো গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন এই বেনজোইক অ্যাসিড, যদি প্রস্রাবে খুব দুর্গন্ধ থাকে এবং আর্থ্রাইটিসের সমস্যা হয়, বেনজোইক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ। তারপরে লিডাম্পাল, এটা ঠান্ডাতে যদি বাতের ব্যথা একটু উপশম হয়, লিডাম্পাল দিতে হবে। কস্টিকাম মাস্টার মেডিসিন, এসবগুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ। হাতের বিভিন্ন জয়েন্টে যদি ব্যথা হয় তাহলে বেনজোইক অ্যাসিড ক্যালকেরিয়া কার্ব ভালো কাজ করে। ফিঙ্গার জয়েন্ট, হাতের ফিঙ্গারে আঙুলে জয়েন্টে যদি ব্যথা থাকে তাহলে অ্যাপিসমেল, বেনজোইক অ্যাসিড, ক্যালকেরিয়া কার্ব, কস্টিকাম, লাইকোপোডিয়াম খুবই গুরুত্বপূর্ণ। স্টিফনেস হয়ে যায়, যদি শক্ত হয়ে যায় জায়গাটা, তাহলে লাইকোপোডিয়াম গুরুত্বপূর্ণ। ব্রিটেল ফিঙ্গার নেইলস, আমরা অনেকে দেখি যে বর্ষাকালে বা বিভিন্ন সময় হাতের নখগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, সেক্ষেত্রে গ্রাফাইটিস সরিনাম গুরুত্বপূর্ণ। টো নেইলস, পায়ের নখগুলো নষ্ট হয়ে গেলে সাইলেশিয়া থুজা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। তারপর আছে কার্বাঙ্কেলস। মানে আমরা জানি যে ফোড়াগুলো খুবই মারাত্মক আকার ধারণ করে, মানে সিভিয়ার ইনফেক্টেড বয়েলস যেটা বলা হয়, মারাত্মক মানে আক্রান্ত, মানে ফোড়া হয়ে খুবই বীভৎস আকার ধারণ করছে। অ্যানথ্রাক্সিনাম ভালো কাজ করে। কোল্ডনেস, আমরা যেহেতু এক্সট্রিমিটিস আলোচনা করছি, আপনারা এখানে পেজগুলো দেখে নেবেন যে 52 পেজ থেকে এইগুলো গুরুত্বপূর্ণ রুব্রিক্স, 53 পেজ থেকে এটা, 54 পেজ থেকে এটা, এখন কিন্তু 956 পেজ থেকে আলোচনা করছি। কোল্ডনেস মানে ঠান্ডা, হাত পা ঠান্ডা থাকে কোন কোন মেডিসিনের? ক্যালকেরিয়া কার্বের কিন্তু হাত পা ঠান্ডা থাকে, সাইলেশিয়ার হাত পা ঠান্ডা থাকে। তারপরে আমরা 966 পেজে যাব, কেন্ট রেপার্টরি কিন্তু আলোচনা করছি। 966 পেজে কন্ট্রাকশন অফ মাসেলস অ্যান্ড টেন্ডন। এইখানে যে কন্ট্রাকশন অফ মাসেলস অ্যান্ড টেন্ডনস, মাংসপেশি যেন ছোট হয়ে গেছে, সে মনে করছে যে তার মাংসপেশি যেন ছোট হয়ে গেছে, হ্যাঁ, মানে টেনে ধরছে, মনে হচ্ছে যে জয়েন্টগুলো টেনে ধরছে বা টান পড়ছে। তো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্ব, কস্টিকাম, কোলোসিন্থ, গুয়েকাম, ন্যাট্টামিউর, সাইলেশিয়া, সিকেলিকর খুবই গুরুত্বপূর্ণ। 970 পেজে দেখি আমরা যে ক্র্যাক স্কিন হচ্ছে চামড়াগুলো ফেটে ফেটে যায়, গ্রাফাইটিস গুরুত্বপূর্ণ। পায়ের যদি পা ফাটা, আমরা পায়ের শীতকালে দেখি কি পা ফেটে যাচ্ছে, হিপাস সালফার, সার্সাপেরিলা মানে খুবই ভালো কাজ করে এই মেডিসিনগুলো। 985 পেজে দেখি আমরা, 985 পেজে ইমাসিয়েশন, যে খায় দায় কিন্তু শরীর শুকিয়ে যাচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে, তো এটা ক্যালকেরিয়া কার্বে আছে। প্লাম্বা মেটালিকামে ভালো কাজ করে, সিকেলিকরও ভালো। এই যে ডিজিজ তো নাউন, এখানে ডিজিজড লিম মানে রোগাক্রান্ত অঙ্গ, যেটা মানে দেখে মনে হচ্ছে এই পার্টটা অ্যাফেক্টেড হয়ে গেছে, হাতটা ছোট বা পাটা সরু হয়ে যাচ্ছে,
তো ডিজিজ লিম্বড হচ্ছে প্লাম্বার মেটালিকাম গুরুত্বপূর্ণ, সিকেলিকরও গুরুত্বপূর্ণ। আপার লিম্ব উপরের অংশ, শরীরের উপরের অংশ শুকিয়ে যাচ্ছে বা কাবু হয়ে যাচ্ছে বা মানে মাংস শুকিয়ে যাচ্ছে, লাইকোপোডিয়াম প্লাম্বার মেটালিকাম গুরুত্বপূর্ণ। তারপরে শোল্ডার জয়েন্ট, শোল্ডারের ওখানে, ঘাড়ের ওখানে শুকিয়ে যাচ্ছে, এটা প্লাম্বার মেটালিকাম গুরুত্বপূর্ণ। তারপরে আপার আর্ম মানে উপরের দিকের বাহু মানে হাত, প্লাম্বার মেটালিকাম গুরুত্বপূর্ণ। রিস্ট আছে, রিস্টেও কিন্তু প্লাম্বার মেটালিকাম গুরুত্বপূর্ণ রিস্ট জয়েন্টের ক্ষেত্রে। তারপরে আমরা দেখি যে হাতের ক্ষেত্রে কি আছে, মানে এটা মানে শুকিয়ে যাওয়া যে এমাসিয়েশন যে ব্যাপারটা, এটা প্লাম্বার মেটালিকামে মেডিসিনটাই মনে রাখতে হবে। তারপরে আমরা লোয়ার লিম্বস দেখি যে শরীরের নিচের অংশগুলো শুকিয়ে যাচ্ছে, অ্যাবরোটেনাম হচ্ছে পার দিকে শুকিয়ে যায়, শরীরের নিচের অংশ শুকিয়ে যায়, অ্যাফিসমেল ও গুরুত্বপূর্ণ। আর্জেন্টাম নাইটিকাম, আর্সেনিক অ্যালবা, ক্যালকেরিয়াকার, প্লাম্বাম মেট, সেনিকিউলা, এগুলো গুরুত্বপূর্ণ। তারপর দেখেন এখানে নেটস হচ্ছে বাটাক্সের অংশটা, তো এটা কিন্তু রেপার্টরির ভাষায় নেটস বলে, কিন্তু মডার্ন অ্যানাটমিতে বাটাক্স বলে, কিন্তু রেপার্টরিতে বলে ওই নেটস মনে আছে নিতম্ব যেটা বলা হয়, সেটা হচ্ছে আপনার ল্যাকেসিস গুরুত্বপূর্ণ, যে নিতম্বর এলাকার ধরে শুকিয়ে যাচ্ছে, নেটটা মিউরো গুরুত্বপূর্ণ। হিপ হিপের ক্ষেত্রে হিপ শুকিয়ে যাচ্ছে, এটা ক্যালকেরিয়াকার ভালো কাজ করে। থাই মানে উরু শুকিয়ে যাচ্ছে, ক্যালকেরিয়াকার, নাইট্রিক অ্যাসিড, এগুলো গুরুত্ব বহন করে। লেগ, পায়ের দিকটা শুকিয়ে যাচ্ছে, এই যে অ্যাব্রোটেনাম আছে, এই নাক্স ভূমিকাতেও কিন্তু কাজ হয়। পায়ের পাতা, কস্টিকাম। 995 পেজে আছে সিফিলিটিক সোরিয়াসিস, মানে কিছু দেখবেন পায়ের দিকে কিছু বিভৎস সোরিয়াসিস দেখা যায়, স্কিন ডিজিজ। রাত্রের দিকে বিছানায় চুলকানি বাড়ে। মার্কসল কিন্তু ভালোই গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব বহন করে, ভালো কাজ করে। 1001 পেজে আছে লেগের তত গুরুত্বপূর্ণ এখানে মেডিসিন, যা আগেই বলছি। বয়েল হচ্ছে ফোড়া, মানে পায়ে যদি কোনো ফোড়া হয় তাহলে এই যে আর্সেনিক, তারপর অ্যানথ্রাক্সিনাম, এগুলো কিন্তু ভালো কাজ হয়। 1004 পেজ আছে এক্স অস্টোসিস হচ্ছে হাড় বৃদ্ধি পায়, যে কার্টিলেজটা যখন বৃদ্ধ বয়স না, মিডল এজে ধরা যেতে পারে, 45 থেকে 50-55 বছর বয়সে দেখা গেল যে শরীরের বিভিন্ন জয়েন্টের মাঝখানে যে কার্টিলেজ থাকে, এই কার্টিলেজটা ক্ষয়ে যেয়ে একটা হাড় আর একটা হাড়ের সাথে লেগে যায়, আর তখনই কিন্তু এই হাড় বৃদ্ধি পায়। তো এক্স অস্টোসিসের যে মেডিসিনগুলো ভালো কাজ করে সেটা হচ্ছে এখানে কিন্তু ক্যালকেরিয়াকার ভালো কাজ করে। তারপর ক্যালকেরিয়া ফ্লোরও ভালো, সাইলেশিয়া ভালো কাজ করে। এটা মেডিসিনগুলো আসলে বহুল ব্যবহৃত। ফিঙ্গারের উপরে ক্যালকেরিয়া ফ্লোর মানে ভালো ব্যবহৃত হয়ে আসছে। তবে দেখেন 1009 পেজে গ্যাংগ্রিন, আমরা গ্যাংগ্রিন বলতে বুঝি যে ইনফেকশাস যে আলসার, যেটা মানে পচে যাওয়া অবস্থা, খুবই ইনফেকশন, ঘা, তো এটা আর্সেনিক ব্যবহৃত হয় এই গ্যাংগ্রিনে। পায়ের দিকে হলে অ্যানথ্রাক্সিনাম। তারপরে একটা দেখবেন যে অনেকের পায়ে ব্যথা হয়, তখন হ্যাং ডাউন লেটিং লিম্ব অ্যাগ্রাভেটস, যদি পাটা ঝুলিয়ে রাখা হয় বা একটু উঁচু করা হয়, ব্যথা কিন্তু বেড়ে যায়।
অনেকে দেখবেন যে পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু পাটা একটু ঝুলিয়ে রাখলে, একটু উঁচু করলে ব্যথা বেড়ে যায়। তাহলে এটা ক্যালকেরিয়া কার্ভ মাস্টার মেডিসিন, দেখবেন যে খুব ম্যাজিকের মতো কাজ করবে। আমি অনেকের দিয়ে দেখছি যে ভালো কাজ করে। আবার দেখেন অনেকের আবার পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, যদি পাটা একটু ঝুলিয়ে রাখা হয় কিন্তু ব্যথা কমে যায়। কোনিয়াম ম্যাকুলেটাম, মানে পা ঝুলিয়ে রাখলে বা একটু উঁচু করে বসলে, মনে করেন চেয়ারে বসলো, টেবিলের মাঝখানে যে পাটা বাঁধানোর একটা জায়গা থাকে অনেকের বাড়িতে, ওরকম পাটা একটু বাঁধিয়ে ওখানে টেবিলের পরে রাখলে, টেবিলের নিচে ওই কাঠের পর রাখলে একটু আরাম হয়। সেক্ষেত্রে কোনিয়াম খুব ভালো ফল দেয়। আমি দিয়ে দেখছি খুব ভালো কাজ করে কোনিয়াম। নামনেস, অবশ হয়ে যাওয়া, এই অবশ হয়ে যাওয়া মেডিসিন হচ্ছে যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেলে বুঝতে হবে যে নার্ভের সমস্যা। তো নার্ভের সমস্যায় জেলসিমিয়াম, কস্টিকাম খুব ভালো, মানে কাজ হয়ে আসছে। কস্টিকামও ভালো, জেলসিমিয়ামও ভালো। তারপরে এই হাত অবশ হয়ে যাওয়া, ওই একই ব্যাপার, সব নার্ভের সমস্যার জন্য হয়। তারপর আমরা দেখি এখানে, দেখেন এই কোল্ড অ্যাপ্লাইড এমএল মানে ঠান্ডাতে আরাম। এখানে একটু আগে এই এখানে 1043 পেজে কিন্তু আছে পেইন, ব্যথা। ব্যথা কি? ঠান্ডাতে আরাম। কোল্ড অ্যাপ্লিকেশন মানে অ্যামেলিওরেশন, মানে ঠান্ডা দিলে, জায়গাটা ঠান্ডা সেক দিলে ভালো লাগে। এতে ঠান্ডা সেক দিলে ভালো লাগে এই মেডিসিনগুলো হচ্ছে গুয়েকাম, লিডাম্পাল, পালসেটিলা। আবার ঠিক একইভাবে গরম সেক দিলে, ব্যথা জায়গায় গরম সেক দিলে ভালো লাগে হচ্ছে রাস্টক্স, আর্সেনিক, এইগুলো। তারপর প্রেসারে ভালো লাগে। প্রেসারে মানে চেপে দিলে জায়গাটা ভালো লাগে, প্রেসার দিলে ব্যথা কমে যায়। তো এটা কিন্তু ক্যালকেরিয়া কার্ভে আছে। ক্যালকেরিয়া কার্ভ এখানে নেই। ক্যালকেরিয়া কার্ভ আর ম্যাকফস, এই দুটা মেডিসিনে কিন্তু প্রেসার অ্যামিলিওরেশন আছে। তারপরে একটা জিনিস দেখছেন, ওয়াকিং অ্যামেল, মানে হাঁটাচলা করলে তার কষ্টটা একটু কমে যায়, রাস্টক্স। হ্যাঁ, তা ব্যাপারটা হচ্ছে যে মুভমেন্ট অ্যাগ্রাভেট, মানে চলাফেরা করলে কষ্ট বাড়ে, ব্রায়োনিয়া। আবার মুভমেন্ট অ্যামিলিওরেশন, রাস্টক্স, চলাফেরা করলে কষ্ট কমে যায়, রাস্টক্স। তারপরে এখানে আছে ওয়ার্ম অ্যাগ্রাভেট, গরমে বৃদ্ধি। আবার গরমে কিন্তু ভালো থাকে, গরমে ভালো থাকে কারা? এই যে কস্টিকাম, কস্টিকাম মেডিসিনটা মানে গরম বা গরম সেকে ব্যথা কমে যায়। এটা ম্যাকফসেও কিন্তু গরম, ম্যাকফস কিন্তু গরম, রাস্টক্সেও গরম, গরম দিলে, গরম সেক দিলে ব্যথা কমে যায়। ম্যাকফস, রাস্টক্স, কস্টিকাম এগুলো। 1063 পেজ থেকে আমরা দেখি যে হ্যাং ডাউন লেটিং লিম অ্যামেল, মানে একটু ঝুলিয়ে রাখলে, পাটা একটু উঁচু করে রাখলে ভালো লাগে। এটা কোনিয়াম ম্যাকুলেটামে আছে। সাইটিকার উপরে কিন্তু মেডিসিন আছে কেন্ট রেপার্টরিতে 1064 পেজে। সাইটিকার উপরেই মেডিসিন দেওয়া আছে এগুলো। তো রাস্টক্স দেখেন, ম্যাকফস, কস্টিকামও আছে এখানে। হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ মেডিসিন। তা আমি আবারও বলি যে সাইটিকার উপরে গুরুত্বপূর্ণগুলো দেখে নেন একটু। এখানে হচ্ছে বেলেডোনা, ব্রায়োনিয়া, কস্টিকাম কিন্তু মাস্টার মেডিসিন, কস্টিকাম, কোলোসিন্থ, ম্যাকফস, রাস্টক্স, রুটাও কিন্তু মানে এই সাইটিকার উপরে ভালো কাজ করে। মানে এক এক পাশ ধরে, মানে শরীরের এক এক সাইড ধরে ধরে ব্যথা হয় এবং খুব মারাত্মক ব্যথা। প্রেশার অ্যাগ্রাভেট, প্রেশার অ্যামেল, প্রেশার দিলে, চাপ প্রয়োগ করলে ভালো লাগে, ম্যাকফস। স্ট্যান্ডিং অ্যাগ্রাভেট, এখানে এটা কিন্তু 1065 পেজে। স্ট্যান্ডিং অ্যাগ্রাভেট হচ্ছে দাঁড়ালে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। তা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, এটা হচ্ছে ইরিটেশন হয়, এটা শরিক ম্যানিফেস্টেশন।
তা এটা সালফার সালফার কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আবার ক্যালকেরিয়া কার্বও গুরুত্বপূর্ণ। ক্যালকেরিয়া কার্বও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তবে ক্যালকেরিয়া কার্ব না হয়ে সালফারই এখানে ধরেন, ক্যালকেরিয়া কার্ব বাদ দেন। যে স্ট্যান্ডিং অ্যাগ্রাভেট হচ্ছে সালফার, এটাই মনে রাখবেন যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। সালফার, নাক্সভম এগুলো গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখব যে হিপ, হিপের উপরে কাজ করে এই যে লেফট সাইডে দেখেন আছে, মানে লেফট সাইডেড সাইটিকা, এই সাইটিকা ছিল না, দেখেন লেফট, বাম দিকে সাইটিকায় কিন্তু আমরা জানি যে সাইটিকা হচ্ছে মানে কস্টিকাম হচ্ছে রাইট সাইডেড মেডিসিন, কিন্তু ব্রেনের ডান সাইডে কোনো সমস্যা হলে বাম দিকে সমস্যা হয়, মানে শরীরের বাম দিকে সমস্যা হয়। আবার ব্রেনের বাম সাইডে কোনো সমস্যা হলে ডান দিকে সমস্যা হয়। তা যেহেতু সাইটিকা ব্রেনের হয়তো বা ডান দিকে কোনো হ্যামারেজ হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, সেই জন্যে বাম দিকে সাইটিকা ডেভেলপ করছে। এক্ষেত্রে কিন্তু লেফট সাইডেড সাইটিকার ক্ষেত্রে কস্টিকাম খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কাপিং অন, এই যে সাইটিকা, কাশি দিলে সাইটিকার ব্যথা বাড়ে, কস্টিকাম। তারপরে আমরা দেখি এখানে থাইতে দেখেন 1059 পেজে থাইয়ের উপরে বলা আছে। এই যে থাই, উরু, এই যে মেন্সের সময়, মহিলাদের মেন্সের সময় এই উরুতে ব্যথা হয়, এটা কিন্তু পালসিটিলার খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। তো আমরা লেগ দেখি, লেগে কোনো গুরুত্বপূর্ণ সিমটমস আছে কিনা। গ্রোয়িং পেইন হচ্ছে যেসব বাচ্চারা মনে করেন কৈশোর থেকে যৌবনে পদার্পণ করছে, এই অবস্থায় দেখবেন পা, মানে হাড় বৃদ্ধির কারণে যে আস্তে আস্তে বড় হচ্ছে, হাড় বৃদ্ধির কারণে রাত্রে পায়ে ব্যথা হয়, গ্রোয়িং পেন বলে এটা। হ্যাঁ, পা হাড় যখন বাড়ে মানে বয়সন্ধিকাল থেকে, তখনই ওই পায়ে গ্রোয়িং পেন হয়, রাত্রে বলে যে আমার পা কামড়াচ্ছে বা এরকম। তো এক্ষেত্রে গুয়েকাম, ফসফরিক অ্যাসিড খুব ভালো, ফসফরাসও খুব ভালো কাজ করে এই ক্ষেত্রে। তারপরে পায়ের তলায় যদি ব্যথা হয়, পায়ের তলায় ব্যথা হয়, ক্যালকেরিয়া কার্ব, রাস্টক্স, ক্যালকেরিয়া কার্ব, রাস্টক্স গুরুত্বপূর্ণ। সকালের দিকে ব্যথা হলে রাস্টক্স, ঘুমের থেকে ওঠার পরে ব্যথা হলেও রাস্টক্স ভালো কাজ করে পায়ে। একিং পেইন মানে টনটনে ব্যথা, টনটনে ব্যথার ক্ষেত্রে আমরা রাস্টক্স ব্যবহার করতে পারি, ভালো ফল দেয়। সোল, পায়ের তলায় যে জ্বালা করে, পায়ের তলায় জ্বালা করলে কি হবে, মেডোরিনাম মেডিসিন, লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া কার্ব, ফসফরাস, আর্সেনিক, মেডোরিনাম, এগুলো সবই শরীরে জ্বালা থাকে, বার্নিং সেন্সেশন থাকে। প্যারালাইসিসের সবাই জানে, যারা প্যারালাইসিস হলে সিবিএ, কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা প্যারালাইসিস হলে কস্টিকাম কিন্তু প্যারালাইসিসের হলে ভালো কাজ করে। স্টিফনেস, শক্ত হয়ে যাচ্ছে জায়গাটা, এটাও কিন্তু কস্টিকাম ভালো কাজ করে। তারপরে পাম অ্যান্ড সোল, হাতের তলা বা পায়ের তলায় ঘামে, এটা কিন্তু সাইলেশিয়া ক্যালকেরিয়া কার্বে হাতের তলা, পায়ের তলা ঘামে। তবে নার্ভাসনেসের কারণেও কিন্তু হাতের তলা ঘামতে পারে। হ্যাঁ, তা এই যে আপনি দেখেন সোল, পাম অ্যান্ড সোল, যে পার্সপিরেশন, মানে এক্সট্রিমিটিস পার্সপিরেশন, যে ঘাম হয় হাতের তলায় আর পায়ের তলায়। তো সিপিয়া, সাইলেশিয়া, ক্যালকেরিয়া কার্ব, এই তিনটা মেডিসিন এখানে মনে রাখবেন। সোলের ক্ষেত্রেও তাই, ক্যালকেরিয়া কার্ব, নাইট্রিক অ্যাসিড, তারপর সিপিয়া, সাইলেশিয়া, মানে পায়ের তলায় একই জিনিস, সাইলেশিয়া, সিপিয়া, এই মেডিসিনগুলোই গুরুত্বপূর্ণ। অত্যন্ত রেস্টলেস মানে চঞ্চল, সবসময় ছটপটানি ভাব, ট্যারেন্টুলাতে আছে, স্ট্যামোনিয়ামে আছে, ফসফরাসে আছে।
আবার মিউজিক এমএল, গান শুনলে মানে শান্ত হয়ে যায়, রেস্টলেসনেস ভাবটা চলে যায়, ট্যারেন্টুলাতে আছে। মিউজিক ডিজায়ার, ড্যান্সিং ডিজায়ার, এই ট্যারেন্টুলা মেডিসিনের মধ্যে আছে। তারপরে সেন্সিটিভ টু সোল, এখানে কিন্তু 1189 পেজে সেন্সিটিভ টু সোল, পায়ের তলায় হাত দেওয়া যায় না, স্পর্শ করা যায় না, এটা হচ্ছে লাইকোপোডিয়াম মেডোরিনামে আছে। স্টিফনেস আগেই বলছি, কস্টিকাম, শক্ত হয়ে যাচ্ছে জায়গাটা, জয়েন্ট শক্ত হয়ে যাচ্ছে, কস্টিকাম ভালো। তারপরে আমরা দেখব যে পায়ের ক্ষেত্রে, যে পায়ের পাতায় বা পা ওখানে যেন স্কিন ডিজিজ টিজিজ হয়, বা রাত্রে চুলকানি বাড়ে, এরকম কিছু হলে পায়ের ক্ষেত্রে, বা পা সোয়েলিং হচ্ছে, ফুলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা মার্কস হল একবার ভাবতে পারি। তারপরে ট্রেম্বলিং, মানে একটু কাঁপুনি ভাব থাকে। কাঁপুনি ভাব কিসের কিসের কোন কোন ওষুধে আছে? অ্যাগারিকাস মাস্কেরিয়াসে আছে, কস্টিকামে আছে, জেলসিমিয়ামে আছে, তারপরে এক্সট্রা না সরি মার্কসলে আছে। তাহলে ট্রেম্বলিং, একটু কাঁপুনি ভাব আছে কোন কোন মেডিসিনে? অ্যাগারিকাস মাস্কেরিয়াস, জেলসিমিয়াম, কস্টিকাম, মার্কসল। মার্কসলে কিন্তু টাং ও ট্রেম্বলিং হয়, মানে কাঁপুনি থাকে। 1212 পেজে বলছে হ্যান্ড, হাতটা কাঁপে, হাতটা যে সোজা করে রাখে, যে পিডি পার্কিনসন ডিজিজের যে ফার্স্ট বিগিনিং স্টেজ, দেখবেন যে হাতটা একটু কাঁপছে, অ্যাগারিকাস মাস্কেরিয়াসে। আর এটা এই মেডিসিনে কিন্তু জাগ্রত অবস্থায় বেশি, মানে কনভালশান, তড়কা বা হাতের কাঁপুনি, এটা কিন্তু সব জাগ্রত অবস্থায় বেশি হয়, অ্যাওকেনিং টাইম। তারপরে আমরা 1221 পেজে দেখি ভেরিকোজ ভেইন। আমরা জানি যে যারা যে চুল কাটা পেশার সাথে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে যে শিরায় যে ঊর্ধ্বমুখী প্রবাহের কারণে শিরাগুলো ফুলে যায়, ভেরিকোজ ভেইন, ভেইনের সমস্যা হয়। হেমামেলিস, মার্কসল খুবই গুরুত্বপূর্ণ এখানে। তারপরে দেখেন 1223 পেজে যে ওয়াক লেট লার্নিং টু, মানে দেরিতে হাঁটা শেখে। এই একই একই একটা রুব্রিক্স আছে কিন্তু মাইন্ডের মধ্যে, 86 পেজে। এটা তো 1223 পেজ, আর মাইন্ডে আছে ওরকম যে কথা বলতে দেরিতে শেখে। তো দুই ক্ষেত্রে, এটা তো বাচ্চাদের ক্ষেত্রে হয়, তো বাচ্চাদের মেডিসিন বাচ্চা মনে করলেই ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস, এই মেডিসিন দুটো অবশ্যই মাথায় রাখবেন। বাচ্চা হলে ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস। আর যেহেতু লেট লার্নিং টু, মানে দেরিতে হাঁটা চলা শিখছে, সেহেতু কস্টিকামও গুরুত্বপূর্ণ। ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস, কস্টিকাম খুবই গুরুত্বপূর্ণ। উইকনেস, শরীরের দুর্বলতা, মানে এখানে কিন্তু এক্সট্রিমিটিসে বলছে যে হাত পা খুব দুর্বল লাগে বা শরীরের দুর্বলতা। তো দুর্বলতার মেডিসিনগুলো হচ্ছে আর্সেনিক, জেলসিমিয়াম, আর চায়না মাদার কিন্তু দুর্বলতা কাটে। দেখেন এখানে চায়না, CIN, এই যে ছোট 3rd গ্রেডে আছে চায়না। তো এই ওষুধগুলো এইভাবে যে ব্যবহার করবেন। তা এই ছিল এক্সট্রিমিটিস, মানে চ্যাপ্টারের অনেক বৃহৎ চ্যাপ্টার, 952 থেকে 1233 পেজ, অনেক বৃহৎ চ্যাপ্টার। আমি শুধু গুরুত্বপূর্ণ কিছু রুব্রিক্স নিয়ে আলোচনা করছি, যাতে করে সহজেই একটা আলোচনার মাধ্যমে শেষ করা যায়। তা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে বা জানতে চাইলে কমেন্ট করবেন। আমি আশা করব আমার সময় বের করে সেগুলো ভিডিও আকারে পোস্ট করার জন্য। আপনারা অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।